বাংলাদেশের বর্তমান দলটা যেভাবে পারফর্ম করতেছে, যে কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, তাতে এই দলটাকে একেবারেই নাবিকহীন নৌকা বলা যায়। যে এটার কোনো আসলে উদ্দেশ্য গন্তব্য কিছুই বোঝা যাচ্ছে না। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যেভাবে অসহায় আত্মসমর্পণ করলো, তাতে এই দলের ভবিষ্যৎ অন্ধকার, সেটা আমরা চোখ বন্ধ করে বলতে পারি। কারণ এই দলের যারা খেলোয়াড়, তারা প্রত্যেকেই নিজেকে সেভ করার জন্য খেলতেছে। তো একটা দলে যখন যে কোনো একটা দলে, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, যে কোনো দলে যখন কোনো খেলোয়াড়রা মানে ওই দলের ম্যাক্সিমাম খেলোয়াড়রাই যখন নিজেকে বাঁচানোর জন্য খেলে, ওই দলের খেলোয়াড়রা কখনোই তাদের দলকে বাঁচাতে পারবে না। দে আর অল আর সেলফিশ। গতকাল আমরা কি দেখলাম? হ্যাঁ, T20 ক্রিকেটে ইনসাইড পাওয়ার প্লে 2টা 3টা 4টা উইকেটও পড়তে পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। এরকম হাজার বার হয়েছে। ইন্টারন্যাশনাল বলেন, ডোমেস্টিক বলেন, সব ধরনের ক্রিকেটে এরকম ঘটনা অহরহ ঘটে। কিন্তু বাংলাদেশ কালকে যেটা দেখলাম, মেহেদী হাসান মিরাজ এবং নাইম শেখ যখন ব্যাট করলো, 4 উইকেট পড়ে গেছে আপনার 60 রানের মধ্যে 4 উইকেট পড়ে গেছে। তখন তারা কি করলো? 8ম ওভারে তারা ব্যাটিংয়ে নামছে। সেই 8ম ওভার থেকে তারা 17-18 ওভার পর্যন্ত খেললো। কিন্তু 18 ওভার পর্যন্ত খেলে কি করলো? 18 ওভার 19তম ওভার পর্যন্ত, মানে 19তম ওভারের 3 বল পর্যন্ত 9 বল বাকি থাকতে নামছে শামীম পাটোয়ারি, রিশাদ হোসেনের মতো পাওয়ার হিটার ডাগ আউটে, তানজিম সাকিবের মতো ইনফর্ম পাওয়ার হিটার ডাগ আউটে, কিন্তু তারা কোনো রিস্ক নিল না, এক এক করে খেললো। মানে ওয়ানডে স্টাইলে T20তে ব্যাটিং করলো, ওয়ানডে স্টাইলে নাইম শেখ এবং মেহেদী হাসান মিরাজের ব্লান্ডারটা বা তার যে দোষটা হয়তো 40%, কিন্তু 95% দোষটা হচ্ছে নাইম শেখের। মেহেদী হাসান মিরাজ লাস্টের দিকে চেষ্টা করেছে, সফল করেছে, বাউন্ডারি আদায়ের চেষ্টা করেছে, কিন্তু নাইম শেখ উপরে খেলেননি। যদি আউট হয়ে যান, একটা বলো 6 মারার জন্য চেষ্টা করেননি, যদি আউট হয়ে যান, তিনি নিজেকে অপরাজিত রেখেছেন। কিন্তু এই অপরাজিত রেখে লাভ কি? আপনি ইনিংসের শেষ পর্যন্ত খেললেন, 8 ওভার থেকে আপনি কি করলেন? 29 বলে করলেন 32, মানে 12 ওভার ব্যাট করে 32 রান 29 বল। এখানেই তো বাংলাদেশ শেষ। তো এটা কখন হয়? যখন একটা দলের কোনো উদ্দেশ্য থাকে না। এই দলের কোচ যখন নির্বাচিত করা হয়, তখনই তো বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে। হাতুরু সিংয়ের ধারে কাছে আছে এই কোচ। ফিল সিমন্স নাম দেখে নিয়ে আসলেন, তার কোনো ইন্টারন্যাশনাল কোনো সাকসেস আছে? জিম্বাবুয়ের হয়ে কোচিং করানো ছাড়া তাকে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা কোনো দেশ, টপ কোনো দেশ তাকে কোচ করবে? হ্যাঁ, বাংলাদেশে কিছু রত্ন ছিল কোচিং স্টাফে। ওটিস গিবসন ওয়েস্ট ইন্ডিজকে 2বার বিশ্বকাপ জিতিয়েছে, তাকে তো আপনি রাখতে পারলেন না। অ্যালেন ডোনাল্ড, যিনি বাংলাদেশের পেসারটাকে বদলে দিয়েছিলেন, তাকে তো রাখতে পারলেন না। স্টিভ রোডস, অ্যানাদার হাই প্রোফাইল এবং খুবই দারুণ একজন কোচ ছিল, তাকে তো আপনি রাখতে পারেন না, তাকে ঝেঁটিয়ে বিদায় করেছেন। মানে আপনাদের সিন্ডিকেটের সাথে যারা জি হুজুর করবে, তাদেরকেই টিকিয়ে রাখা হবে। এই যদি হয় একটা দেশের ক্রিকেটের পলিসি, সেখানে তো ওই দেশ ক্রিকেট ধ্বংস হবেই। এই দেশে এখন কোনো হাই প্রোফাইল কোচ আসবে না। আমি 1 বছর আগেই তো একটা ভিডিওতে বলেছি যে বাংলাদেশে হাই প্রোফাইল কোচ আর আসবে না। কারণ দারুণ সব কোচ, যারা দারুণ সব অর্জন এনে দেওয়ার পরও খুব বাজেভাবে তাদেরকে বিদায় নিতে হয়েছে। ওয়ানডেতে 70% উইনিং রেকর্ড নিয়েও রাসেল ডোমিঙ্গোকে খুব বাজেভাবে বিদায় করে হয়েছিল। হাতুরু সিংহের বেলায় যেটা হলো, সেটাও তো মানে দুঃখজনক। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা কোচকে কোনো ডাউট ছাড়াই সেটা হাতুরু সিংহে। তাকে কিভাবে একটা মহল এমনভাবে লেগেছিল তার পেছনে, তাকে চর মেরেছে, নাসুমকে চর মেরেছে, হ্যান ত্যান বহু কিচ্ছা কাহিনী বানিয়ে। কারণ এখানে কথা আছে যে একটা মহল তারা চায় না ভালো কোনো কোচ বাংলাদেশে এসে থিতু হোক, কারণ তাহলে বিসিবির যারা এই যে অপকর্মগুলো করে, তাদের পেটে ভাতটা কম পড়বে। এই জন্য ভালো কাউকে এসে এখানে স্থায়ী হতে দেয় না। এই জন্য তাদেরকেই কোচ হিসেবে রাখা হয় বা আনা হয় রিসেন্ট টাইমে, যারা জি হুজুর করতে পারবে। আপনি স্টুয়ার্ট লকে দেখেন, বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফাইট ব্যাক শুরু হয়েছিল স্টুয়ার্ট লর অধীনে। 2012 এশিয়া কাপের আগে বাংলাদেশ খুবই সাধারণ একটা, একেবারে জিম্বাবুয়ের কাতারে একটা দল ছিল 2012 এশিয়া কাপের আগে। সেই 12 এশিয়া কাপের ফাইনালে নিয়ে কিন্তু কোচ কন্টিনিউ করতে পারেনি স্টুয়ার্ট ল। কেন করতে পারেনি? বিকজ এই যে বিসিবি, এই বিসিবিতে তাকে মানে একেবারে আজ্ঞাবহ হতে হবে, তা না হলে তাকে কাজ করা যাবে না। সে চলে গেছে, আজ্ঞাবহ হয় নাই, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকে ঘুরিয়ে দিয়ে চলে গেছেন। আমেরিকার হয়ে কোচ হয়ে তিনি কি করেছেন? বাংলাদেশকে সিরিজে হারিয়েছেন। তো সেই কোচ তো বাংলাদেশে চাকরি করতে পারে না। এরকম অসংখ্য উদাহরণ আছে। আজকে প্লেয়াররা কেন ইন্ডিভিজুয়াল
পারফরমেন্সের জন্য খেলতেছে। কেন তারা এত সেলফিশ হচ্ছে? বিকজ এখানে ভালো কোনো কোচও নাই, এখানে কোনো লক্ষ্য উদ্দেশ্য কিচ্ছু নাই। এই জন্য নাইম শেখরা এরকম ইনিংস খেলার পরও তাকে নিয়ে খুব একটা সমালোচনা হচ্ছে না। যা করছে ভক্ত সমর্থকরাই করছে। বিসিবির পক্ষ থেকে, কোচের পক্ষ থেকে কোনো মেসেজ নাই, কারণ এটাই তাদের চাওয়া, এটাই তাদের পাওয়া। তো দর্শক, গতকালকে বাংলাদেশ যেভাবে খেললো, যেভাবে মানে ইন্ডিভিজুয়াল নিজেকে বাঁচানোর জন্য যেভাবে খেললো, এইভাবে খেললে বাংলাদেশের কি ক্রিকেটে কোনো ভবিষ্যৎ আছে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।